এই মুহূর্তে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে যে মানবিক করিডোরটা নিয়ে কথাবার্তা চলছে সেটি আর কেবল কথাবার্তার মধ্যে সীমিত নেই, সেটি একটি বাস্তবতা। যদিও সরকারের তরফ থেকে এক একজন এক এক রকম কথা বলছেন, কিন্তু এই করিডোর বা এই করিডোরের যে মূল উদ্দেশ্য ছিল যে এই করিডোরের মধ্য দিয়ে আরাকান আর্মি সহ চীন ন্যাশনাল ফ্রন্ট সহ বিভিন্ন পিপলস ডিফেন্স ফোর্সেস এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী যারা মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে সংগ্রামরত, তাদের সহায়তা করার জন্য অলরেডি এই বাংলাদেশের ভূখণ্ড ব্যবহৃত হচ্ছে। এখন এই যে করিডোর, এই করিডোরটা যে দেওয়া হবে বলা হচ্ছে, যেটা বাস্তবে দেওয়া হয়ে গেছে, এই করিডোরের ম্যানেজমেন্টটা কে করবে? বর্তমানে আমাদের সীমান্ত রক্ষার দায়িত্বে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, কিন্তু সেনাবাহিনীতে এটা নিয়ে আলোচনা হচ্ছে যে আমাদের বলা হয়েছিল যে সেনাবাহিনী শুধুমাত্র পেছন থেকে লজিস্টিক সাপ্লাই হেল্প করবে, কিন্তু সেনাবাহিনীতে এখন যে মত পার্থক্য দেখা দিচ্ছে যে এই হিউম্যান করিডোর ম্যানেজমেন্টটা কারা করবে। এই ম্যানেজমেন্ট কি বিজিবির হাতে ছেড়ে দেওয়া হবে এবং বিজিবির সাথে এর সাথে অদৃশ্য জাতীয় এবং আন্তর্জাতিক কিছু শক্তি যারা অলরেডি কাজ করছে তারা এর সাথে ইনভলভ থাকবে? এই নিয়ে আমাদের আর্ম ফোর্সেস ডিভিশন, সশস্ত্র বাহিনী বিভাগ এবং ডিজিএফআই সেনা গোয়েন্দা সংস্থা, তারা মনে করছে যে এই বর্ডারকে, এই মিয়ানমার বাংলাদেশ বর্ডারের বাংলাদেশের যে হিউম্যান করিডোর যেখান থেকে দেওয়ার কথা বলা হচ্ছে বা দেওয়া হয়েছে, সেই জায়গাটাকে মিলিটারি অপারেশন জোন হিসেবে ঘোষণা করা হোক। মিলিটারি অপারেশন জোন ঘোষণা করলে যেটা হবে, সেখানে সরাসরি আর্মি ইনভলভ হতে পারবে এই করিডোর ম্যানেজ করার ব্যাপারে। এবং তারা বলছে যেখানে একটা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, এখানে ড্রোন নজরদারি বাড়াতে হবে এবং এই করিডোর ম্যানেজমেন্টে আর্মি ইনভলভ থাকলে বিজিবি, যারা বর্তমানে অত্যন্ত স্ট্রেসড অবস্থায় আছে এবং বিজিবি সারা বাংলাদেশের সীমান্ত রক্ষায় তাদের যে দায়িত্ব সেটা তারা ঠিকমতো পালন করতে পারছে না, তো সেনাবাহিনীর এই অংশটা মনে করে যে যদি আর্মি টেক ওভার করে এই করিডোর ম্যানেজমেন্টের ব্যাপারটা, তাহলে বিজিবি তাদের যে রুটিন ওয়ার্কগুলো সেগুলো ভালো করে করতে পারে। বিশেষ করে ভারতের সাথে আমাদের একটা বিশাল সীমান্ত আমরা শেয়ার করি, সেই জায়গায় বিজিবি আরো কনসেন্ট্রেট করতে পারে। করিডোর নিয়ে আর্মির ভেতরে এখন আর তেমন মত পার্থক্য নেই, করিডোর ম্যানেজমেন্ট নিয়ে এখন মত পার্থক্য দেখা দিয়েছে। তো এই অংশের বিপরীতে যে অংশটি রয়েছে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং তার পক্ষে বেশ কিছু জিওসি রয়েছে। জিওসি মানে হলো যারা ক্যান্টনমেন্টের প্রধান সেনা কর্মকর্তা। তো এরা মনে করছে যে করিডোর ম্যানেজমেন্টের জন্য মিলিটারি অপারেশন জোন ঘোষণা করাটা অনেক রিস্কি, কারণ এই সেনাবাহিনীর মধ্যে ওয়াকারুজ্জামান গ্রুপ এরা অলরেডি বলছে এবং সবাই আমরা অনুধাবন করতে পারছি যে বেসিক্যালি এই করিডোরের নামে এখানে আমেরিকা বাংলাদেশকে এই এরিয়ায় ইনভলভ করছে। এটা আসলে জিওপলিটিক্যাল একটা ইস্যু, খুব সেন্সিটিভ একটা জিওপলিটিক্যাল ইস্যু, যার পেছন থেকে কলকাঠি নাড়াচ্ছে আমেরিকা। পেছন থেকেই বা বলি কেন, এখন অনেকটা প্রকাশ্যেই তারা কলকাঠি নাড়াচ্ছে এবং তার সাথে রয়েছে তাদেরই দেশের নাগরিক এই খলিলুর রহমান। আরো একজন আমেরিকান বাংলাদেশি আছে, আপনারা তাকে অন্য পরিচয় চেনেন, বদিউল আলম মজুমদার। সে নির্বাচনী ব্যবস্থা নিয়ে কাজ করে, কিন্তু সেও বাংলাদেশে একজন আমেরিকান এজেন্ট। তো সেও এই বর্ডার এলাকায় খুব তৎপর এই হিউম্যান করিডোর নিয়ে। তো এই এলাকায় এখন যেটা হয়েছে যে আমেরিকা বাংলাদেশকে ইনভলভ করছে এবং সমস্যা হলো আরাকান আর্মিকে নিয়ে। আরাকান আর্মি কিন্তু খুবই আনরিলায়েবল একটা পার্টনার। এই আরাকান আর্মিকে একদিকে চায়নাও হেল্প করছে, এই আরাকান আর্মিকে ইন্ডিয়াও হেল্প করছে, আবার এই আরাকান আর্মি চায়নার দ্বারা হেল্প নেয়, আবার তারা চায়নারই প্যাট্রোনাইজ মিয়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে। সো আরাকান আর্মি যে কার পক্ষে কি কাজ করছে সেটা নিয়ে একটা ঝুঁকি রয়েছে। তো এই সেনা কর্মকর্তাদের এই অংশটা এই ব্যাপারগুলো নিয়ে একটু উদ্বিগ্ন যে বাংলাদেশ কি আসলে বৃহত্তর কোনো সংঘাতে জড়িয়ে যাচ্ছে কিনা। এবং যেহেতু মানবিক করিডোরের নামে যেটা বলা হচ্ছে যে রাখাইন রাজ্যে যে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস দেখা দিয়েছে, সেখানে
নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যেমন খাদ্য সামগ্রী, মেডিসিন, এগুলো এই করিডোরের মধ্য দিয়ে যাবে। বিশেষ করে আরো বলা হচ্ছে যে এটি রোহিঙ্গা প্রত্যাবর্ষণে খুব হেল্প করবে, কিন্তু বাস্তবতা হলো যে বর্তমানে রাখাইন রাজ্যে কয়জন রোহিঙ্গা অবশিষ্ট আছে? কারণ গত 8 মাসে 1 লাখের বেশি রোহিঙ্গা আরো বাংলাদেশে ঢুকেছে। সুতরাং রাখাইন রাজ্যে খুব কম রোহিঙ্গা অবশিষ্ট আছে, এবং আমরা জেনেছি যে রোহিঙ্গারা এখনো রাখাইন রাজ্যে আছে তারা মূলত এই মাদক চোরাচালান, এইসব নানা রকমের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। নর্মালি স্বাভাবিক অবস্থায় ওখানে থাকার মতো অবস্থা নেই। প্রায় সব রোহিঙ্গারাই বাংলাদেশে ঢুকে গেছে। আরেকটা সমস্যা হলো এই যে বাংলাদেশ একটা প্রক্সি ওয়ারে জড়িয়ে যাচ্ছে। এই যে আরাকান আর্মি এখন একটা অল আউট অ্যাটাকে যাবে, কারণ রাখাইন রাজ্যের 3টা বড় বড় টাউনশিপ, চাকফিউ, তারপর সিটওয়ে এবং মানাং টাউনশিপ, এগুলো এখনো কিন্তু সামরিক জান্তার অধীনে রয়েছে মিয়ানমারে। সো এগুলো দখল করার জন্য আরাকান আর্মি ট্রাই করবে, কিন্তু আরাকান আর্মি কোনো কারণে যদি ফেল করে তাহলে কি হবে? এবং মিয়ানমার যদি আরাকান আর্মির উপরে অ্যাটাক করে এবং অ্যাগ্রেসিভ হয়, এবং যদি মনে করে যে বাংলাদেশ আরাকান আর্মিকে ব্যাক করছে, সুতরাং বাংলাদেশকেও যদি অ্যাটাক করে তাহলে কি হবে? এই যে একটা নিরাপত্তা ঝুঁকি এবং আসন্ন সম্ভাব্য সংঘাতে জড়িয়ে যাবার অবস্থায় পড়েছে বাংলাদেশ, এটি নিয়ে সেনাবাহিনীর একটা অংশ খুবই উদ্বিগ্ন। এছাড়াও রয়েছে যে মিয়ানমারে চীন, রাশিয়া এবং ভারতের একটা বড় স্টেক আছে, কিন্তু তাদের একটা বড় ইনভলভমেন্ট আছে এখানে, একটা ইকোনমিক ইনভলভমেন্ট, এইটা জিওপলিটিক্যাল এই ইকুয়েশনে তাদেরও একটা অবস্থান আছে। সুতরাং এই দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে কি হবে? এখন যে শুধু একেবারে আমেরিকার হাতে ডক্টর ইউনূস এবং তার যে এই মার্কিনী তাবেদারগুলো আছে, তারা যে আমেরিকার হাতে যে ব্লাঙ্ক চেকটা তুলে দিচ্ছে, এর ফলে বাংলাদেশকে ভবিষ্যতে কি পরিণতি ভোগ করতে হবে এটা নিয়ে কিন্তু এই সেনাবাহিনীর মধ্যে একটা উদ্বেগ কাজ করছে, যে সারা বাংলাদেশেই অনেকে এই ব্যাপারটি নিয়ে উদ্বিগ্ন। সুতরাং এই মুহূর্তে আসলে এই যে আমরা করিডোরটা দিচ্ছি, এই করিডোরটা কি আদৌ মানবিক কারণে দিচ্ছি, নাকি মার্কিন এই পুরো অঞ্চলে, এই বে অফ বেঙ্গল, এই পুরা ইন্ডিয়ান ওশান, এই পুরা এরিয়ায় মার্কিনী স্বার্থ সংরক্ষণে আমরা এই করিডোরটা দিচ্ছি, এবং এখানে অলরেডি প্রচুর আমেরিকান ইনভলভমেন্ট এখানে চলে এসেছে। এটা কি আদৌ বাংলাদেশের জন্য ভবিষ্যতের জন্য নিরাপদ? এই করিডোর কি আদৌ এই রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে? অলরেডি আমাদের সামনে যে একটা টোপ দিয়েছিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কিন বাংলাদেশি খলিলুর রহমান, বলেছিল 1,80,000 রোহিঙ্গাকে তারা ফেরত পাঠাবে। এই কথা বলার সাথে সাথে বুতিদং থেকে রোহিঙ্গাদের ঘাট ধরে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। সুতরাং এই মুহূর্তে বর্তমান বাস্তবতায় রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে ফিরে যাবার কোনো অবস্থা নেই। আবার ওদিকে আরসা প্রধানকে গ্রেপ্তার করেছে। আরসা এবং আরাকান আর্মি হলো পরস্পর বিপরীতমুখী দুটো ফোর্স, একটা মুসলিম প্রধান আর একটা বুদ্ধিস্ট প্রধান, এবং এদের মধ্যে কনফ্লিক্টটা সবাই জানে। এখন আমাদের ডক্টর ইউনূস মনে করছে যে আরসা এবং আরাকান আর্মিকে এক করে তিনি মিয়ানমার সরকারের বিরুদ্ধে লড়াই করাবেন, তো সেটাও মনে হচ্ছে না বাস্তব কোনো প্ল্যান।